পুজোর বেশ কয়েকটা দিন কিন্তু আমরা নিরামিষ খেয়ে থাকি। তো ওই নিরামিষ দিনে কিন্তু এই রেসিপিটি একদম পারফেক্টভাবে চলে যাবে। তো রেসিপিটি দেখুন, আশা করি আপনাদের ভালো লাগবে। তো আজকে আমি বানিয়েছি মুগ ডালের ডালপুরি। এটা একদম নিরামিষভাবে বানানো। তো আশা করি আপনাদের রেসিপিটি ভালো লাগবে। রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। যদি ভালো লাগে তাহলে আমার ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। পাশে থাকা যে বেল আইকনটা থাকবে ওটাতে প্রেস করতে ভুলবেন না। দেখুন, একটা কমেন্ট কিন্তু অবশ্যই করবেন। যদি ভালো লাগে আপনাদের ওই কাজগুলো অবশ্যই করবেন। আপনাদের কমেন্টের আশায় থাকি, তো অবশ্যই একটা কমেন্ট করবেন, সাথে সাথে ভিডিওতে একটা লাইক দেবেন। তো চলুন আমি এবার ভিডিওটা শুরু করে দিচ্ছি। তো এখানে আমি কী করেছি, মুগ ডালটাকে আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম, হাফ কাপ মুগ ডাল। তো ওটাকে আমি ছেঁকে নিয়েছি, সাথে একটু আদা আর কাঁচা লঙ্কা দিয়ে না সুন্দর করে একটা পেস্ট বানিয়ে নিচ্ছি। তো কোনোরকম জল না দিয়ে কাজটাকে করেছি। জলও দিতে পারেন, দিলে তখন কিন্তু আটা বা ময়দাটা একটু বেশি করে অ্যাড করতে হবে। এই যা, তো এখানে দেখুন আমি 3 চামচের মতো সুজি নিয়েছি। তারপর এখানে যেটা দিয়েছি সেটা হলো এই যে আমি লঙ্কা গুঁড়ো নিয়েছি। তো এইভাবে বেশ কয়েকটা মশলা কিন্তু এখানে আমি অ্যাড করব, যে কারণে এই রেসিপিটি খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। তো এখানে একটু হলুদ গুঁড়ো, তারপর জিরে গুঁড়ো, তারপর যেটা দিয়েছি সেটা হলো এই ধনে গুঁড়ো। তো এইগুলো তো দিচ্ছি, সাথে সাথে আমি যেটা দিয়েছি সেটা হলো গোটা জিরে আর ওই যে জোয়ান দিয়েছি, অল্প করে দিয়েছি। এটা দিলে কিন্তু খেতে বেশ ভালো লাগে, হজমের জন্যও ভালো। তাছাড়া একটু আমি হিংও দিয়েছি। হিংটাকে দেবেন, দিলে কিন্তু খেতেও ভালো লাগে, আবার হজমের জন্য ভীষণই ভালো। তো এইভাবে মোটামুটি একটু লবণ দিয়েছি। তারপর যেটা দিয়েছি সেটা হলো এই কসুরি মেথি, একটু ধনেপাতা কুচি। দেখুন, কসুরি মেথি না থাকলে না দেবেন, থাকলে কিন্তু অবশ্যই দেবেন, দিলে বেশ খেতে ভালো লাগে। আর দিয়েছি 3 চামচের মতো সাদা তেল। তেলটাকে দিয়েছি কারণ তেলটাকে দিলে না এই পুরিটি ভীষণই নরমভাবে তৈরি হবে। নরম বলতে ছেড়ে খেতে সুবিধা হবে, না হলে কিন্তু শক্ত শক্ত মনে হতে পারে, যে কারণে দেওয়া। দিয়ে না ভালোভাবে সব কিছুকে মিশিয়ে নিয়েছি। মিশিয়ে নেওয়ার পর এখানে আমি আটা দিয়েছি 1 কাপের মতো। আপনারা চাইলে কিন্তু এখানে ময়দা দিয়েও কাজটি করে নিতে পারেন। তো তবে আমি এখানে আটা দিয়ে কাজটি করেছি। এই আটা দিয়ে কাজটি করলে আমি দেখেছি খেতে বেশ ভালো লাগে, স্বাদটা অনেকটা বেড়ে যায়। তো যে কারণে আটা দিয়ে আজকে আমি বানাচ্ছি। তো যে পরিমাণ আমি ডালটাকে নিয়েছিলাম সেটার জন্য কিন্তু 1 কাপ আটাটা একদম ঠিকঠাক রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন, কোনো রকম জল না দিয়ে আমি এইভাবে একটা ডো মেখে নিয়েছি। তো এইভাবে কিন্তু মেখে নিতে হবে। খুব বেশি কি বলবো, নরম করে মাখালে হবে না, ঠিক এইভাবে কিন্তু মেখে নিতে হবে। মেখে নেওয়ার পর ঢেকে রেখে দিতে হবে 5 থেকে 10 মিনিটের মতো। একটু সময় তো লাগবে, কারণ সুজিটা রয়েছে, একটু যেন নরম হয়ে যায়। তো একে একটু খেয়াল করতে হবে। তো দেখতেই পাচ্ছেন, একটু সময় নিয়ে মেখে নিচ্ছি। এইভাবে কিন্তু মেখে নিতে হবে। যতই ভালোভাবে মাখানো হবে ততই কিন্তু রেসিপিটি সুন্দরভাবে তৈরি হবে বা ফুলবে। তো আপনারা দেখতে পাবেন কীভাবে কাজটি হয়। আর সুজিটা যেহেতু দিয়েছি, যে কারণে অনেকটা সময় ধরে কিন্তু এই পুরিগুলো কি বলবো ফুলা ফুলা থাকবে বা ফুলকো ফুলকো থাকবে। তো যে কারণে দেওয়া। তো এখানে বেশ কয়েকটা লেচি আমি তৈরি করে নিয়েছি। একটু বড় করেই তৈরি করে নিতে হবে, কারণ এই পুরিগুলোকে না কি বলবো একটু পুরো করেই বেলতে হবে। তো যে কারণে এইভাবে আমি কাজটি করেছি, বা একটু বড় করে লেচিগুলো তৈরি করে নিয়েছি। তারপর আমি এই যে একটু তেল দিয়ে বেলে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন, কোনো রকম আটা বা ময়দা ইউজ করা যাবে না, তেল দিয়েই বেলে নিতে হবে। এতে করেই পুরিগুলো খুব সুন্দরভাবে ফুলবে জিনিসটা, বা তেলটা নোংরা হয়ে যাবে না, আপনারা দেখতে পাবেন। তো একটু পুরু রেখে, লুচির থেকে একটু পুরু রেখেছি আমি। খুব বেশি পাতলা করেও কাজটি করে নিই, আবার খুব বেশি পুরু রেখেও কাজটি করে নিই। আপনারা দেখতে পাচ্ছেন, এইভাবে কিন্তু বেলে নিতে হবে। আর বেশি পাতলা করে কাজটি করলে কি হবে, যেহেতু ভিতরে বলতে ওই যে দইয়ের মধ্যে নানা রকম মশলা রয়েছে, তো পুরিটি ফেটে যেতে পারে বা নাও ফুলতে পারে। তো এখানে দেখতেই পাচ্ছেন তেলটা মোটামুটি একটু গরম হয়েছে। খুব ভালো করে কিন্তু গরম করে নিতে হবে। তারপর এইভাবে পুরিগুলোকে ভাজলে না বেশ সুন্দরভাবে ফুলে যায়। তো এখানে মোটামুটি তেলটা সেভাবে গরম ছিল না। তারপর আমি কিন্তু ভালোভাবে গরম করে নিয়েছি। গরম করে নিয়ে দেখাচ্ছি জিনিসটা কীভাবে কাজটি হচ্ছে বা কীভাবে ফুলছে পুরিগুলো। তো তেলটাকে ভালোভাবে গরম করে নেওয়ার পর একটা আমি দিয়েছি, দেওয়ার পর না তেলটাকে উপর দিকে এইভাবে ছড়িয়ে দিতে হবে। তো দেখতেই পাচ্ছেন ধীরে ধীরে কিন্তু ফুলে যাবে। তাছাড়া একটু প্রেস দিয়ে কাজটি করলে কিন্তু পুরিগুলো একদম ফুলে বলের মতো হয়ে যাবে, দেখতে বেশ দারুণ লাগবে। তো একটু সময় নিয়ে ভাজতে হবে, যেহেতু একটু পুরো করেই আমি কাজটি করেছি। তো একটু সময় নিয়ে ভাজলেই কিন্তু পুরিটি সুন্দরভাবে ভাজাটা হয়ে যাবে। তো একটু কড়া করে ভেজে নিতে হবে। তো এতে করেই কিন্তু পুরিগুলো অনেকটা সময় ধরে ফুলকো থাকবে, দেখতেও ভালো লাগে, আবার খেতেও ভালো লাগে। তো এইভাবে আপনারা একবার বানাবেন, বানিয়ে যে কোনো নিরামিষ একটা তরকারির সঙ্গে খেতে পারেন। তো আশা করি আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে সেটা কমেন্টে জানাবেন, সাথে সাথে আমার ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আর এতক্ষণ ধরে আমার ভিডিওটি দেখে নেওয়ার জন্য আপনাদের সবাইকে অনেক 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 ধন্যবাদ জানাচ্ছি।